উত্তম কুমার না। আজকে আমরা আলোচনা করব বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবন কাহিনী এবং তার অভিনয় জীবনের নানা অজানা দিক। এই ভিডিওটি মিস করবেন না, কারণ এটি হতে চলেছে অত্যন্ত মজাদার ও তথ্যবহুল। প্রথম জীবন ১৯৩৫ সালে নদিয়ার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তার পিতা ছিলেন একজন উকিল এবং মঞ্চ অভিনেতা, যিনি ছোটবেলা থেকেই সৌমিত্রকে থিয়েটারের প্রতি অনুপ্রাণিত করেন। সিটি কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতকতা এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি। থিয়েটার জীবন, থিয়েটারের প্রতি সৌমিত্রের ভালোবাসা ছোটবেলা থেকেই। কলকাতায় এসে অহিন্দ্র চৌধুরী এবং শিশির ভাদুড়ীর সাথে যোগ দিয়ে থিয়েটারের যাত্রা শুরু হয়। পরে তিনি নিজের থিয়েটার গ্রুপের সূচনা করেন এবং সেই গ্রুপের জন্য বহু নাটক রচনা ও পরিচালনা করেন। সত্যজিৎ রায়ের সাথে চলচ্চিত্রে প্রবেশ। সত্যজিৎ রায়ের সাথে সৌমিত্রের প্রথম সাক্ষাৎ ঘটে অপরাজিত ছবির অডিশনে। সেই সময় তার উচ্চতা কিছুটা বেশি হওয়ায় তাকে নেওয়া হয়নি, কিন্তু সত্যজিৎ রায় তার চেহারা ভুলেননি। পরবর্তীতে অপুর সংসার ছবিতে তাকে মূল চরিত্রে অভিনয়ের জন্য ডেকে নেন। এরপর হীরক রাজার দেশে, ঘরে বাইরে, চারুলতা, অরণ্যের দিনরাত্রি সহ অনেক ছবিতে অভিনয় করেন। ফেলুদার ভূমিকা। সত্যজিৎ রায় যখন তার জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদাকে সোনার কেল্লা ছবিতে আনতে চান, তখন সৌমিত্রকেই সেই ভূমিকায় নির্বাচন করেন। ফেলুদার চরিত্রে তার অভিনয় আজও বাঙালির মনে গেঁথে আছে। অন্যান্য পরিচালক। সত্যজিৎ রায় ছাড়াও মৃণাল সেন, তপন সিনহা, তরুণ মজুমদার, গৌতম ঘোষ, ঋতুপর্ণ ঘোষ, অপর্ণা সেন, কৌশিক গাঙ্গুলি, অতনু ঘোষ এবং সৃজিত মুখার্জির সাথে তিনি অভিনয় করেছেন। উত্তম কুমারের সাথে এক সারিতে তার নাম নেওয়া হয়। বাংলা ছবির দর্শক একসময় দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল, এই দুই প্রবাদ প্রতিম অভিনেতার পক্ষে বিপক্ষে। চরিত্রে বহুমুখিতা। সৌমিত্র চট্টোপাধ্যায় শুধু যে আর্ট হাউস সিনেমা করেছেন তা নয়, তিনি বাক্সবদল এবং বসন্ত বিলাপের মতো রোমান্টিক এবং কমেডি ছবিতেও অভিনয় করেছেন। জীবনে কি পাবো না গানটি তার লিপে আজও সমান জনপ্রিয়। সেরা অনস্ক্রিন জুটি। যদিও সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে কোনো নায়িকার সেরকম সফল জুটি নেই, তবু মাধবী মুখোপাধ্যায় এবং তনুজার সাথে তার রোমান্টিক ছবিগুলি মানুষ আজও মনে রেখেছে। স্মরণীয় চরিত্র। ফেলুদা ছাড়াও কোনি এবং আতঙ্ক ছবির মাস্টারমশাই চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় আজও স্মরণীয়। বাস্তব চিত্র এবং সাধারণ মানুষের চরিত্রেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতেন। প্রসঙ্গত, যখন সত্যজিৎ রায় নায়ক সিনেমা করেন, সেই সময় নায়কের চরিত্রে তিনি তার প্রিয় সৌমিত্রকে না পছন্দ করে মহানায়ক উত্তম কুমারকেই পছন্দ করেন। পুরস্কার ও সম্মাননা। সৌমিত্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য পুরস্কারগুলির মধ্যে রয়েছে ২০০৪ সালে পদ্মভূষণ পুরস্কার। মৃত্যু ২০২০ সালের ১৫ই নভেম্বর ৮৫ বছর বয়সে সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনাবসান হয়। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াইয়ের পর তিনি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু বাংলা চলচ্চিত্র জগতে এক অপূরণীয় ক্ষতি হিসেবে চিহ্নিত হয়। তার অবদান এবং স্মৃতি আজও আমাদের সাথে রয়েছে এবং চিরকাল থাকবে। সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন এক অতুলনীয় প্রতিভা, যিনি বাংলা চলচ্চিত্র জগতে নিজেকে অমর করে রেখেছেন। তার জীবন কাহিনী এবং তার অভিনীত চরিত্রগুলি আজও দর্শকদের মুগ্ধ করে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনি কোন অভিনেতার জীবনী দেখতে চান নিচে কমেন্ট করে জানান এবং সাবস্ক্রাইব করুন তারকার জীবনী চ্যানেলে।